হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম দ্য স্ট্রেঞ্জার চ্যাপ্টার 2 হলিউড সিনেমা। হিন্দি ডাবিং এ দেখেছি, জোগাড় করে দেখেছি, আগেই বলে দিচ্ছি। চ্যাপ্টার 1 আমার দেখা ছিল, যখন আমি দেখেছিলাম আমার চ্যানেলে রিভিউ করেছিলাম, চাইলে গিয়ে আপনারা সেটাও চেক আউট করতে পারেন। এবার পার্ট 2 দেখলাম, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আপনাদের একটা প্রশ্ন থাকবে যে পার্ট 2 কি এমনি দেখা যাবে, স্ট্যান্ড অ্যালোন মুভি, নাকি পার্ট 1 দেখতে হবে? 100 বার পার্ট 1 দেখতে হবে, কারণ পার্ট 1 এর সঙ্গে গল্প কানেক্টেড। যেখানে পার্ট 1 এর গল্প শেষ হচ্ছে, সেখানেই পার্ট 2 এর গল্প শুরু হচ্ছে। তো পার্ট 1 দেখলে তারপর আপনি যদি পার্ট 2 দেখেন, তাহলে আপনার বেশি মজা লাগবে, বেশি ভালো লাগবে। নাহলে এমনি সিনেমাটা দেখার জন্য পার্ট 2 এমনিও দেখতে পারেন, কিন্তু গল্প কিছু বুঝতে পারবেন না, কানেকশন গুলো সেইগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন না। এবার যদি এই সিনেমার গল্পতে আসি, দেখুন এখানে দেখানো হচ্ছে যে আমাদের হিরোইন, যে আগে ভিলেনদের হাতে বা খুনিদের হাতে ফেসে গেছিল, কোনোভাবে রক্ষা পেয়েছে, তাকে এবার হসপিটালে ভর্তি করা হয়েছে। খুনি চলে এসছে হিরোইনের পেছনে হসপিটালে, যে এইবার তো ভাই তোমাকে মারবো। খুনি আর হিরোইনের মধ্যে আবার টাসেল শুরু হচ্ছে, কিন্তু এবার কে জিতবে? হিরোইনকে আরেকবার খুনিদের হাত থেকে বেরোতে পারবে, নাকি এবার খুনিরা তাকে ওপরে পৌঁছে দেবে? এই নিয়েই 1 ঘন্টা 40 মিনিটের ছোট্ট এই সিনেমাটা। এবার এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, বাট তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই। এই সিনেমাটা না ফার্স্ট সিন থেকে এটা প্রমিস করে যে নতুন গল্প কি দেবো না দেবো সেটা অডিয়েন্স বিচার করবে, বা আপনারা রিভিউটা শুনুন তাহলেও বুঝতে পারবেন। কিন্তু এই সিনেমাটা আপনাকে 1 ঘন্টা 40 মিনিট মজা দিতে কোথাও খামতি দেয় না। এই সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিট আপনাকে যে রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, রাত্রেবেলা একা বসে এই সিনেমাটা দেখুন। এর যে হরর এক্সপিরিয়েন্সটা, এর যে অ্যাম্বিয়েন্সটা যেটাকে তারা ক্রিয়েট করেছে, সেটা এত সুন্দরভাবে ক্রিয়েট করা, এত ভালোভাবে ক্রিয়েট করা, সত্যিই বলছি। একটা টাইমে আমাকে লাইট জ্বালাতে বাধ্য হয়েছে, আমি অন্ধকারে দেখছিলাম, আমি ভাবছি লাইটটা জ্বালিয়ে দেখি না, এবার বাথরুম যেতে প্রবলেম হবে। কারণ যা ভয়ের সিন আছে সেগুলো সত্যি ভয় লাগে। আর তার মধ্যে কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, সেখানে এত ভয় লাগছিল, অ্যাম্বিয়েন্সটাই আমার চারপাশে এমন তৈরি হয়ে গেছিল যে লাইট জ্বালিয়ে না দেখলে ভাই শেষ। তো মজা পেয়েছি আমি এই সিনেমাটা দেখে। পজিটিভ দিক খুব কম আছে, কিন্তু সেই পজিটিভ দিকগুলো খুব স্ট্রং পজিটিভ দিক। প্রথমত, এর হরার যে এক্সপিরিয়েন্সটা আপনাকে দেয় সেটা ভালো। জাম্প স্কেয়ার গুলো ওয়ার্ক করে, নন জাম্প স্কেয়ার, কিন্তু তবুও ওয়ার্ক করে, কারণ এর পেছনে যে সাউন্ড ডিজাইনের কাজটা করা হয়েছে হরারের পেছনে, সেই সাউন্ড ডিজাইনের কাজটা আউটস্ট্যান্ডিং। ওই থ্রিলটা আপনি ফিল করতে পারবেন, এজ অফ দ্য সিট মোমেন্টটা সেটা আপনাকে দেয়, আপনাকে প্রোভাইড করে। এই যে চেজ করছে বা একটা জায়গায় লুকিয়ে আছে, ভিলেন বা গুন্ডারা আসছে বা খুনিরা আসছে, মেয়েটাকে, হিরোইনটাকে ধরার চেষ্টা করছে, সেই যে টেনশনটা, সেই যে এজ অফ দ্য সিট মোমেন্টটা, বিজিএমটা যেখানে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে সেখানে জাম্প স্কেয়ার দিচ্ছে, সেই জিনিসগুলো মানে রোলার কোস্টার রাইডের মতো আপনাকে তো মজা দেবে। যাদের ভয়ের সিনেমার দেখার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এইটা ট্রাই করার আগে দুবার ভেবে নেবেন, ঠিক আছে? যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের নেই তারা কিন্তু ভাই একটু তাদের প্রবলেম তো হবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে পারফরমেন্স। লিড যে হিরোইন, তার পারফরমেন্স এত সুন্দর, এত সাটেল প্রত্যেকটা জায়গায়। কারণ এক জায়গায় সে ভয় পাচ্ছে, এক জায়গায় তার পেন হচ্ছে, এক জায়গায় সে কনফিউজড, সে কাউকে ট্রাস্ট করতে পারছে না। এই সব জিনিসগুলো নিয়ে, আর তারপরে সব শেষে সে জাস্ট ফেরোসাস হয়ে গেছে। এই সব জিনিসগুলো তার এক্সপ্রেশনে সে যেভাবে ফুটিয়ে তুলেছে, সেটা আউটস্ট্যান্ডিং। তাছাড়া বাকিরা যারা পারফর্ম করেছে তারাও ভালো। বেশি ক্যারেক্টার এখানে নেই, বা বেশি ক্যারেক্টার যে এখানে এনে তাদেরকে দিয়ে প্রচুর পারফর্ম করা হয়েছে সেটাও নয়, কম ক্যারেক্টার আছে, তাদের পারফরমেন্সও কম। তো হিরোইনের ওপরে আর ভিলেনদের ওপরেই গোটাটা বেস্ট। ভিলেনরা মুখে মুখোশ পরে আছে, তো তাদের এক্সপ্রেশন আপনি দেখতে পাচ্ছেন না। হিরোইনের এক্সপ্রেশন বেস্ট, একদম টেরিফিক এক্সপ্রেশন দিয়েছে, এবং তার কাজ এই সিনেমাতে আমার খুব ভালো লেগেছে। এইখানে এক একটা সিন আছে, যে সিনগুলো না কিছু মোমেন্ট তৈরি করে। যেরকম একটা মর্গের সিন আছে, যেরকম একটা জায়গায় পেটে কেটে যাবে, সেই পেটের কাঁটাটাকে হিরোইন নিজেই সেলাই করবে। সেই জায়গাটা একটা গাড়িতে সে কতগুলো স্ট্রেঞ্জারের সঙ্গে বসে আছে, তার এক্সপ্রেশনটা আপনি দেখবেন, মার্ভেলাস। ওইখানে যেভাবে মোমেন্ট তৈরি করে, সিনগুলো যেভাবে আপলিফট করে আপনার যে দেখার এক্সপিরিয়েন্সটাকে, সেটা খুব খুব ভালো। এবং সত্যি বলছি, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল, জঙ্গলে শুট করা, হসপিটালের মানে যে শুটটা আছে হসপিটালের পার্টটা, প্রথমে সেই পার্টটা বলি, সেখানে শুটও খুব ভালো, ক্যামেরার কাজও ভালো। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, উল্টে গেল, ক্যামেরাটা গাড়ির ভেতরে পুরো উল্টে গেল, এবং পুরো ক্যামেরাটা ঘষতে 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 গেল। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে দিতে পারে ক্যামেরা ওয়ার্ক। ক্যামেরা ওয়ার্ক, বিজিএম, লুক অ্যান্ড ফিল, পারফরমেন্স, যেভাবে হরর, থ্রিল, এই এক্সপিরিয়েন্স গুলো দেয় আপনাকে সাউন্ড ডিজাইনের মাধ্যমে, সেগুলো খুব ভালো। এর জন্য সিনেমাটা আপনি এনজয় করতে পারেন।
এবার হচ্ছে নেগেটিভ দিক, এবং প্রথম প্রশ্ন যে সিনেমাটা নতুন কিছু প্রোভাইড করে। দেখুন, আমরা সবাই জানি 3টে পার্ট বেরোবে, 2টো পার্ট বেরিয়েছে অলরেডি, আর একটা পার্ট বেরোবে। কবে বেরোবে তার কোনো ডেট ফিক্সড হয়নি। এইবার আপনি দেখে বুঝতে পারবেন যে এটা গল্পটা খুব ছোট গল্প ছিল। এটা হয়তো 2টো পার্টে শেষ করে দেওয়া যেত, কিন্তু মেকার্সরা এটা ইচ্ছা করে 3টে পার্টে বার করছে। এবার যখন 3টে পার্টে বার করছে, এই যে সেকেন্ড পার্টটা জাস্ট হচ্ছে টানার জন্য, যে আমি টাইমটাকে টানবো, 3 নম্বর পার্টে গিয়ে সব রিভিল করব। 2 নম্বর পার্টটাকে জাস্ট আমি রেখেছি অডিয়েন্সকে হুক করার জন্য, যে অনেক বছর বাদে 3 নম্বর আসবে, অডিয়েন্স মাঝখানে কিছু পাবে না, ভুলে যাবে এই পুরো ফ্র্যাঞ্চাইজিটাকে, চল একটা পার্ট 2 এনে নি। এবার যখন পার্ট 2 তারা এনেছে, তার মধ্যে রিভিল কিছু হচ্ছে না। যখন আপনি লাস্ট অব্দি দেখছেন, তখন মনে হবে পার্ট 1 যা দেখিয়েছিল পার্ট 2 তাই দেখাচ্ছে। নতুন গল্পটা যে এগোচ্ছে, সেই গল্পটা কোথাও এগোচ্ছে না, খুব স্লাইট এগোচ্ছে, যেটাকে এগোনো বলে না। মানে তার জন্য পার্ট 3-তে ফার্স্ট হাফটাতেই এই জিনিসটা এগিয়ে দিলে হয়ে যেত, তার জন্য পার্ট 2 এর দরকার ছিল না। মানে আমি জানি না ওই সেই থ্রিলার পোর্শন ওগুলো সব মানে মেকিং টেকিং দিয়ে যেহেতু পয়সা লাগিয়েছে সেগুলো ওয়ার্ক করছে, কিন্তু গল্পটার লেভেলে যখন আপনি দেখবেন খুব বেসিক গল্প, 3টে পার্টে হয় না, জোর করে বানানো হচ্ছে, একটা একটা টাইমের পর রিপিটেটিভ। এবং পার্ট 2 এরও লাস্টের দিকে যখন ওই জাম্পস্কেয়ার গুলো আপনার সয়ে যাবে, তখন ওই জাম্পস্কেয়ার গুলো লাগা ভয় হয়ে যাবে লাস্টের দিকে, ক্লাইম্যাক্সে, তার আগে অব্দি লাগবে। তো যেহেতু লাস্টের দিকে গিয়ে লাগাও বন্ধ হয়ে যাবে, রিপিটেটিভ, আপনি জানেন যে এটা কিছু হবে না, পার্ট 3 তো আসবেই, হিরোইনের তো ভাই ঠিকই আছে। তো সেই জিনিসগুলো না আপনাকে সেই এক্সপিরিয়েন্সটা লাস্টের দিকে গিয়ে প্রোভাইড করতে পারে না, গল্প লেভেলে কোথাও এগোচ্ছে না। যেই লাস্টে গিয়ে যেই জায়গায় জিনিসটা কাটছে, খুব অ্যাব্রাপ্ট এন্ড, মনে হচ্ছে পার্ট 2 পার্ট 3 একসাথে শুট করেছে, জাস্ট মাঝখান দিয়ে পার্ট 2টাকে জাস্ট কেটে দিয়েছে। তার কোনো কোনো ক্লোজার নেই, তার প্রপার কোনো এন্ডিং নেই, পার্ট 3 এর জন্য কোনো হুক পয়েন্ট নেই, সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়নি। এবং আমার মনে হয়েছে রাইটিং এ আর একটু স্ট্রং করলে ভালো হতো, আরো যদি ক্যারেক্টার ঢোকানো যেত, আরো যদি লেয়ারিং করা যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তাহলে পার্ট 3-তে জিনিসটা যখন নিয়ে যাওয়া হতো, তখন সেই জিনিসটা ভালোভাবে আপনি ফিল করতে পারতেন যে হ্যাঁ, যে এই সিনেমাটা পার্ট 3 তো ডিমান্ড করে। বাট গল্পটা খুব ইজি গল্প, খুব নর্মাল গল্প, এবং পার্ট 3-তে কি দেখাবে আমি জানি না। আপাতত মেকিং ওয়াইজ এই সিনেমাটা ভালো, আপনাকে মজা দেবে, কিন্তু গল্প ওয়াইজ আপনি যদি ডিপ ডাইভ করেন, তাহলে এই সিনেমাটা আপনাকে মজা নাও দিতে পারে। এই ছিল দ্য স্ট্রেঞ্জার চ্যাপ্টার 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।